ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা বাবা সাহেব এডুকেশন ইউনিভার্সিটি থেকে যে প্রভিশনাল বিএড সার্টিফিকেট আছে সেটা তোমরা কিভাবে নিতে পারবে। তো সেটা বাড়িতে বসে তোমরা নিতে পারবে এখন থেকে, যেটা কিনা আগের নোটিশে দেওয়া হয়েছে। সেই নোটিশটা দেখে নেবো একবার। নোটিশটা হলো, এখানে দেখবে যে লেখা আছে একটা, তোমার ব্যাংকের যে ফিস যেটা আছে সেটা দিতে হবে। তুমি অনলাইন তুমি পাঠিয়ে দিতে পারো, সেই মেইলে পাঠিয়ে দিতে হবে। সেই মেইলে পাঠিয়ে দিলে কিন্তু তোমার এখানে ওরা তোমাকে যেই প্রভিশনাল মার্কশিট আছে সেই মার্কশিটটা কিন্তু তোমার দিয়ে দিবে। তো সেই মার্কশিটের জন্য কি করতে হবে, তো চলো দেখি। প্রথমে দেখে নিতে হবে আমাদেরকে এসবিআই কালেক্ট যে ওয়েবসাইটটা আছে, আমাদের এসবিআই কালেক্ট। তো সেখানে একবার গিয়ে এখান থেকে কিন্তু এডুকেশন ইনস্টিটিউটে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের ইনস্টিটিউট আছে, সেখানে কিন্তু আমাকে এডুকেশন ইনস্টিটিউটে আমাকে ক্লিক করতে হবে। এই দেখো এডুকেশন ইনস্টিটিউট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তোমরা মোবাইল থেকেও করতে পারো, আর আমি এটা সুবিধার জন্য তোমাদের ডেস্কটপ থেকে দেখাচ্ছি। তো দেখো এখানে এডুকেশন হয়ে ক্লিক করব আমি। তো ক্লিক করার পরে কিন্তু আমাকে এখানে একটা অপশন থাকবে, সেটা হলো সার্চের অপশন। সেই সার্চের অপশনে কিন্তু ক্লিক করার পরে দেখো, সার্চের অপশনে ক্লিক করলে এখানে বাবা সাহেব, এই দেখো এখানে লেখা আছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি লেখা আছে। তো সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে পেমেন্ট ক্যাটাগরি, তুমি কিসের জন্য পেমেন্টটা করছো সেটা তোমাকে চুজ করতে হবে। সাপোজ ধরো তুমি প্রফেশনাল মার্কস সার্টিফিকেটের জন্যই করছো, তো সেখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে দেখবে এখানে, এখানে দেখবে নেম অফ দ্য ক্যান্ডিডেটস, তোমার নাম দিতে হবে। যেই যেই ক্যান্ডিডেটের নামে তোমার বিএড করেছে, যারা তারা সার্টিফিকেট যারা নিতে যাচ্ছে তারা কিন্তু এখানে দিতে পারে। আর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং ইয়ারে পাস, যেটা তোমার সেশনটা দিতে হবে, যেটা তোমার সেশন কবে পাস করেছো, বা তোমার সেশন তোমার 2024 থেকে 26 এরকম হতেই পারে। তো এক্সাম্পল দিয়ে দিবে একটা। এখানে দেওয়ার পরে রোল নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে, যে রোল নাম্বারটা তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ আছে। আর পাস আউট কবে হয়েছো, মানে পরীক্ষায় পাস করেছো কবে, শেষ পরীক্ষাটা, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এখানে নেম অফ দ্য কলেজ, যেই কলেজে আন্ডার থেকে তুমি কিন্তু করেছো, যেই ইয়েটা মানে বিএডটা, সেটা কিন্তু তোমাকে করতে হবে। এখানে নাম দিতে হবে তার কলেজের নাম। আর কোর্সের নাম কিন্তু এখানে দিতে হবে, বিএড এমএড যেটা ইচ্ছে তোমার, যেটা তুমি করেছো সেটা তুমি দিতে পারো। আর এখানে কিন্তু একটা অপশন আছে, যে তোমার অর্ডিনারি লাগবে না আর্জেন্ট লাগবে। দুটো অপশন কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। যদি তোমার আর্জেন্ট লাগে তাহলে তোমাকে কিন্তু পে করতে হবে 700 টাকা। আর যদি তোমাকে অর্ডিনারি লাগে তাহলে কিন্তু তোমাকে পে করতে হবে 500 টাকা। কিন্তু আগেই বলে রাখি, আর্জেন্ট কিন্তু 7 দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর অর্ডিনারি কিন্তু তোমার মিনিমাম 1 মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এবার তোমার কোনটা বিশেষ জরুরি, যদি আর্জেন্ট হয় তাহলে 700 টাকা পে করতে হবে, আর অর্ডিনারি পে হলে তোমার যদি নর্মাল একটা থাকে তোমার 1 মাসের মধ্যে আসবে, সেটার জন্য কিন্তু তোমাকে 500 টাকা দিলেই হবে। আর রিমার্কসে তোমার ইচ্ছা মতন তুমি যদি লিখতে চাও যে একটু আর্জেন্ট দিলে ভালো হয়, 7 দিনের জায়গায় 5 দিন দিলে ভালো হয়, তো সেটা কিন্তু তুমি লিখে নিতে পারো। আর তো এখানে তোমার নাম দিতে হবে, তুমি যেহেতু ফর্ম ফিল আপ করছো, সেই তোমার নাম দিবে এখানে, আর তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিলে কিন্তু তোমার এখানে এই যে দেখো এখানে পেমেন্ট অপশনটা কিন্তু খুলে যাবে। পেমেন্ট অপশন খুলে গেলে কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট পেমেন্ট করতে হবে। এখানে যে রিসিপ্ট কপিটা পাবে তোমরা, প্রিন্ট রিসিপ্ট, সেই রিসিপ্ট কপিটা কিন্তু তোমাদেরকে নিয়ে রাখতে হবে। সেই রিসিপ্ট কপিটা নিয়ে তোমার এই যে প্রিন্ট, এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আমরা দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে। তো সেই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপটা করতে হবে, যেটা কি অ্যাপ্লিকেশনের নেম আছে, তারপরে মেল আইডি, তারপরে গার্জেন নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার সেশন যেটা ছিল ওখানে সেম ভাবে এখানেও আছে। হ্যাঁ, তারপরে তোমরা মেলিং অ্যাড্রেস, মানে তুমি কোথায় পেতে মানে পেতে চাও আর কি, ওই যেই তোমার প্রভিশনাল মার্কশিটটা, সেটা তুমি কিন্তু ভালো মতন এখানে ব্লক লেটারে লিখতে পারো, লিখতে হবে। তারপরে পিনকোড যেটা আছে সেটা তোমার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। আর যেই কলেজের আন্ডারে তুমি পাস করেছো সেই কলেজ কিন্তু তোমার নাম দিতে হবে। আর ডেলিভারি যেটা আছে টাইপ, সেটা তোমার সিলেক্ট করতে হবে। এখানে তুমি ডেলিভারি অর্ডিনারি না আর্জেন্ট করেছো সেটা পেমেন্টের উপরে ভিত্তি করে। তুমি যদি আর্জেন্ট করে থাকো তাহলে আর্জেন্টের ওখানে একটা টিক করে দিও, অথবা আর অর্ডিনারি করলে অর্ডিনারির উপর টিক করে দিও। তারপরে দেখবে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা তোমার অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু তোমাকে এর সাথে জেরক্স করে দিতে হবে, বা স্ক্যান, ঠিক স্ক্যান করে দিলে এখানে মার্কশিটটা দিতে হবে। এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা তোমাকে কিন্তু স্ক্যান করে দিতে হবে। সেই স্ক্যান কপি যেটা আছে তোমাকে যেটা বললাম, যেটা তোমরা প্রিন্ট আউট করে রাখবে, যেই
পেমেন্টের যে স্ক্যান কপি সেটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে দেখবে এখানে প্রভিশনাল সার্টিফিকেট উইল বি ডেলিভার কন্ট্রোলার সাবস্ক্রিপশন থ্রু ডেডিকেটেড মেল, মানে তুমি যে এই যে মেলটা যে এখানে দিবে সেই মেলে কিন্তু তোমাকে পাঠানো হবে। আবার দেখে নাও এখানে নিচে লেখা আছে এখানে যে 500 টাকা দিলে কিন্তু তোমার 1 মাসের জন্য সার্টিফিকেট পাবে, 1 মাসের মধ্যে পাবে। এবং যদি 700 টাকা দাও তাহলে কিন্তু ডেলিভার উইথ 7 ওয়ার্কিং ডেজ, মানে 7 দিন, যে তোমার শনি রবিবার বাদ দিয়ে 7 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। আর যেই সবগুলো মেল আইডি আছে সেই মেলতে এই যে সব যেগুলা যেগুলা তুমি কমপ্লিট করবে, যে স্ক্যান কপি আছে সেগুলো কিন্তু তোমাকে এই মেলটা আইডিতে পাঠাতে হবে। ঠিক আছে? সেই মেল আইডি পাঠালেই তোমার কাছে কিন্তু 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে কিন্তু তোমার যেই প্রভিশনাল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করছি ভালো থাকবে। আর এরকমই ভিডিও পেতে কিন্তু তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। এবং যেটা হচ্ছে যে যারা এসএসসি, এসএলএসটি 11-12 যারা পাস করেছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এবং তাদের জন্য অনেক, তারা এই চ্যানেলটাকে ফলো করো এবং দেখো যে তোমরা কিভাবে তোমরা প্রভিশনাল মার্কশিটটা ডাউনলোড করতে মানে নিতে পারবে। তো ধন্যবাদ।